বন্ধুরা, আসমিনা কিচেনে আপনাদের ঘরে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি ডিম দিয়ে সোয়াবিন কষা। সোয়াবিনটা আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি 10 মিনিট ধরে। সোয়াবিনটা আমি এবার নিংড়ে তুলে নেব। এখানে আমি 100 গ্রাম মতো সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটা এবার আমি মাখিয়ে নেব। হলুদ হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ নুন দিয়ে নেব। এখানে আমি 2টো ডিম দিয়ে নেব। এবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেব। সোয়াবিনটা আমার ভালোভাবে মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়া চাপিয়ে আমি কড়াটা একটু গরম করে নেব। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে দিয়েছি। এবার আমি তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে নেব। মিডিয়াম সাইজে 3টে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি 4-5 মিনিট ধরে ভেজে নেব। অল্প করে নুন দেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সোয়াবিনটা মাখানো 15 মিনিট হয়ে গেছে। এবার আমি সোয়াবিনটাকে ভেজে নেব। আলু ভাজার তেলেই আমি সোয়াবিনটাকে ভেজে নেব। সোয়াবিনটাকে আমি এবার 5-6 মিনিট ভেজে নেব। 5-6 মিনিট ভাজলে সোয়াবিনটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন সোয়াবিনগুলো কত সুন্দর ভাজা হয়েছে। আমার সোয়াবিন ভাজাটা একবারে রেডি হয়ে গেছে। আমি এবার সোয়াবিনটা তুলে নেব। কড়াই আমি সরষের তেল দিয়ে নেব 4 চামচ। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলে 2টো তেজপাতা হাফ করে দিয়ে দেব। 5টা এলাচ দিয়ে নেব। 6-7টা লবঙ্গ দিয়ে নেব। দারুচিনি দিয়ে নেব 2 চামচ। এবার গোটা জিরে 1 চামচ দিয়ে নেব। সব কিছু দিয়ে 2-3 মিনিট নাড়তে থাকবো। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব তেলে। 5টা ছোট ছোট করে লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজের ওপর দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 4-5 মিনিট ধরে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। 2টো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজের ওপর দিয়ে দেব। টমেটোটা দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মশলা দিয়ে নেব। আদা রসুন 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। অল্প পরিমাণে হলুদ দিয়ে নেব। হাফ চামচ লঙ্কা দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো।
হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। মশলাটা একটু নেড়ে ছেড়ে নেব। অল্প একটু পানি দিয়ে নেব যাতে মশলাটা না পুড়ে যায়। একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু সয়াবিন দিয়ে দেব। আলু সয়াবিন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। অল্প একটু পানি দিয়ে সয়াবিনটাকে 3-4 মিনিট কষে নেব। সয়াবিনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ পানি দিয়ে নেব যাতে সয়াবিন আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে 10-15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। সয়াবিন আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। 1 চামচ গরম মশলা দিয়ে নেব। হালকা একটু নাড়াচাড়া করে দেব। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। সয়াবিনের রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এবার আমি এটাকে পরিবেশন করে নেব। ডিম সয়াবিনের রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।